এবার নজরকাড়া দুই সেঞ্চুরিতে জাতীয় দলে আসতে চলেছেন দুই ব্যাটিং নক্ষত্র। শুধু জোড়া সেঞ্চুরি নয়, বরং রেকর্ড গড়া পার্টনারশিপে ইঙ্গিত দিচ্ছেন দলের ব্যাটিং লাইনকেও ঢেলে সাজানোর। চলমান নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে আছেন এই দুজন, যাদের আগমনে এবার ৩০০ পেরোনো ওয়ানডে শক্তিশালী ব্যাটিং লাইন আপ পেতে চলেছে বাংলাদেশ। খুব শীঘ্রই জাতীয় দলে আসতে যাওয়া দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেটে উকি দিচ্ছে আরো দুই নক্ষত্র, যাদের হাত ধরে এবার আরো বেশি শক্তিশালী হতে চলেছে টাইগারদের ব্যাটিং লাইন আপ। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে একটা বিষয় একেবারে নিয়মিত বললেও চলে, আর সেটা হলো টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর, সবখানেই টাইগার সমর্থকদের বারংবার হতাশ করে ফিরেছেন টাইগার ব্যাটাররাই। যদিও মিডল অর্ডারে কিছুটা চালিয়েই খেলতে দেখা গেছে তরুণ জাকের কিংবা শামীমদের, তবে বিশেষ করে দলের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো, যার মারপেচে ২০০ পেরোনো স্কোর তুলতেই রীতিমতো ঘাম ঝরাতে হয় ব্যাটারদের। তবে এবার লাল সবুজের ক্রিকেটে উকি দিচ্ছেন এমন দুই টাইগার ব্যাটার, যাদের হাত ধরে ৩০০ পেরোনো স্কোরের স্বপ্নটাও সত্যি হওয়া কঠিন কিছু নয়। ফলে খুব শীঘ্রই জাতীয় দলে ডাক পেতে পারেন দুজনেই। এর মধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই খেলেছেন ৩ ফরম্যাটে, তবে সবশেষ জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আবারও ওয়ানডে দলে নিয়মিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছেন। বলছিলাম চলমান বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের টাইগার কাপ্তান নুরুল হাসান সোহানের কথা। আজ সিলেটের মাঠে এই টাইগার অধিনায়কের দূরদর্শী ব্যাটিং তাণ্ডবে রীতিমতো দিশেহারা পরিস্থিতি তৈরি হয় নিক কেলিদের শিবিরে। বিপরীতে ৪ ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ১০১ বলে ১১২ রানের এক ঝড়ো ইনিংস দেখান সোহান। এমনকি তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ২২৫ রানের রেকর্ড গড়া পার্টনারশিপের ঝলকও দেখান তিনি। এছাড়া সবশেষ বিপিএলেও রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সোহান, যেখানে ছিল শেষ ওভারে বড় রান তাড়া করে দলকে একাই জেতানোর মতো অবিশ্বাস্য কাণ্ড। তাছাড়া এই রংপুরের হয়েই ব্যাটিং, কিপিং আর কার্যকরী নেতৃত্ব দিয়ে জিএসএল শিরোপা জেতার কৃতিত্বও দেখান তিনি। তাই তার হাত ধরে বাংলাদেশ ওয়ানডের ব্যাটিং লাইন যে আরো বেশি সমৃদ্ধ হবে তা আর না বললেও চলে। ফলে খুব শীঘ্রই আবারও ওয়ানডের জাতীয় দলে ডাক পড়তে যাচ্ছে তার। এছাড়া আজ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সোহানের পর দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনও। ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে যেসব প্রতিভাবান কিংবা সামর্থ্যবান ব্যাটার রয়েছে, তাদের মধ্যে অঙ্কন অন্যতম। সবশেষ বিপিএল কিংবা ডিপিএল দুই আসরেই নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি, যেখানে মোহামেডানের হয়ে এবার ৩টি দুর্দান্ত অর্ধশতকের কার্যকরী ইনিংসও খেলেন তিনি। এছাড়া টাইগারদের টি-20 ফরম্যাটে প্রায় নিয়মিত মুখী বলা চলে এই অঙ্কনকে। তবে জাতীয় দলের হয়ে কখনো ওয়ানডে খেলা হয়নি এই তরুণ ক্রিকেটারের। তবে আজ নিক কেলির দলের বিপক্ষে তিনি ১০৫ রানের যে তাণ্ডব চালিয়েছেন, তাতে খুব শীঘ্রই টাইগারদের ওয়ানডে দলে নির্ভরতার এক নাম হতে যাচ্ছেন তিনি, এটা অনেকটা নিশ্চিতই বলা চলে।